মাত্র 19,000 কিলোমিটার চলা 2019 মডেলের টয়োটা হেরিয়ার তেলের গাড়ি। পকেটে 20 লক্ষ টাকা থাকলেই পাবেন। আপনার পকেটে না, কাস্টমারের পকেটে থাকতে হবে। ও 20 লক্ষ টাকা পকেটে থাকলেই, মানে 20 লাখ টাকা ভাই, 20 প্লাস। লাখ টাকা কি পকেটে আনতে পারবে আপনার মনে হয়? 20 লাখ টাকা পকেটে আনা সম্ভব? আচ্ছা, ভুল বলছি, ওই যে কার্ড থাকলেই হবে। হ্যাঁ, 20 লাখ প্লাস বাজেট থাকলেই আপনি 2019-এর 19,000 কিলোমিটার চলা হেরিয়ার গাড়ি বাড়ি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। এই গাড়িটা আজকে আমরা দিতে চাই এমন একজনকে যে বহুদিন ধরে স্বপ্ন দেখছে গাড়ির, কিন্তু পূরণ হচ্ছে না। সহজ করে দিব, আমরা সহজ করে দিব। হাসান ভাই, 2019-এর একটা গাড়ির দাম হচ্ছে 70 লাখ টাকার বেশি, আপনি 20 লাখ টাকায় দিয়ে দিবেন আজকে? আপনারা বললেন এটা লিখতে। ও দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, ডিটেইলসে জানাবো ইনশাআল্লাহ। ওয়েট করেন। ডিটেইলসে জানাই দিব 70 লাখ টাকার গাড়ি কিভাবে 20 লাখে নেবেন। আচ্ছা, জানাই দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক শোরুমে আপনি যাবেন, হয়তো 20 লাখ টাকা দেওয়ার পর আপনার গাড়ি দিবে না, কিন্তু কথা দিচ্ছি এখানে আসার পরে 20 লাখ প্লাস বাজেট দিলে গাড়ি আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। কিভাবে নেবেন সবকিছু বলবো, পুরো ভিডিও দেখতে হবে। ভিডিওতে থাকেন ইনশাআল্লাহ, আমরা ডিটেইলসে সবকিছু বলে দিব। আপনাদের জন্য যেটা ভালো হয় সেটাই করে দিব ইনশাআল্লাহ। ওকে, তাহলে গাড়িটা প্রথমে একটু দেখি। 3 2 1 0 গো। গাড়ি দেখতে চান? গো। দেখাইলাম। গো। আরে বারাতে হাসান ভাই, গো নামে না। ওকে, কালার দেখেন, এটা কিন্তু আপনার পার্ল কালার, পার্ল হোয়াইট। এন্ড এই যে লাইটগুলো আছে, এই লাইটগুলো কিন্তু যে চোখের পলক ফালায়, আমরা বলছিলাম না? আরেকবার ভাই ফালাবেন কেমনে নাকি? ফালায় একটু দেখান তো। আরেকবার ফালাই। আচ্ছা, গাড়িটা স্টার্ট করেন, আমরা আজকেও দেখাবো। এই প্রজেকশন লাইটগুলো কিন্তু আপনার এইভাবে চোখের পলক ফালায়। সো যারা হেরিয়ার কিনতে চাচ্ছেন, 2019-এর মডেলের গাড়ি, এটা চলছে 19,000 কিলোমিটার, আনরেজিস্টার্ড ইউনিট। গাড়ি স্টার্ট করলেই দেখবেন এই যে হেডলাইটগুলো অপেক্ষা, নিচের থেকে উপরে উঠতেছে, উপর থেকে নিচে নামতেছে। এই যে দেখছেন, তিনোটাই একটা না, একসাথে তিনোটা লাইটই কিন্তু আপনার উপরে উঠবে আবার নিচে নামবে। দেখেন, খেয়াল রাখেন, এই যে একটু নজরে রাখেন, এই তিনটা হেডলাইটই আপনার একসাথে নিচে নামবে এবং উপরে উঠবে। ওই যে দেখছেন। ওকে, সবাই একটু লাইভটা শেয়ার দেন। আমরা আবারও আসছি ঢাকা মেট্রো শোরুমে। ঢাকা মেট্রোতে আমি অ্যান্ড জুবায়ের ভাই যখন লাইভ করি তখন আপনাদের অনেকেই কিন্তু লাইভটা দেখেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের নতুন অতিথি আবার হ্যাঁ, ওইটা কি নতুন এসেছে সে? এটা কি আরেকটা? জি, সে নতুন আসছে। কি অবস্থা? হ্যাঁ, কি নাম তোমার? এই যে মিনু। হাসান ভাই, ভালোবাসার পশু পাখিরও ভালোবাসার আশ্রয়স্থল হচ্ছে ঢাকা মেট্রো। তাই ওকে, সো আমরা আজকে হেরিয়ার দেখাবো 2019 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন হয় নাই, আনরেজিস্টার্ড নতুন গাড়ি, রিকন্ডিশন গাড়ি। গাড়ি বাংলাদেশে চলে নাই, কদিন আগে আমরা পort থেকে আনছি। এটা 2019 মডেল, 19,000 কিলো মাইলেজ। দেখে নেবেন, অকশন শিট চেক করে নেবেন ইনশাআল্লাহ। এখনো পোর্টের কাগজ গাড়িতে লাগানো, পোর্টের এবিসিডি লেখা। সো গাড়িটাকে চারপাশ থেকে এক নজরে আমি দেখাই। এটা হচ্ছে কিন্তু ওই যে যেটা সবাই খুঁজে, ভাই ভিতরে কি কালার দেখাই দেন, ভিতরে কি? মেরুন ড্যাশবোর্ড। দেখছেন, এই যে মেরুন ড্যাশবোর্ড হচ্ছে হেরিয়ারের সবথেকে সুন্দর লাগে। এবং এই যে এখানেও কিন্তু সেম সেম, কনসোলের পাশেও সেম, এই যে এখানেও কিন্তু সেম। ওকে, সো গাড়িটা সানরুফ মুনরুফ আছে। এন্ড এই গাড়িটা একটু পিছনে আসেন, এদিকে আসেন, কত সুন্দর দেখেন, দারুণ একটা গাড়ি। টয়োটা হেরিয়ার কেনার ইচ্ছা আছে কার কমেন্টসে একটু জানাই দিয়েন। ভাইয়া এটা কি খোলেনি পিছন? ইনশাআল্লাহ খুলবে। অটো ব্যাক ট্রাঙ্ক পাওয়ার। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, 19-এর মডেল হেরিয়ার, জুবায়ের ভাই আপনি 20 লাখ টাকা দিলে কেমনে দিয়ে দিবেন আমার একটু বলবেন? দিয়ে দিব, সব পুরাটা দেখান ইনশাআল্লাহ। যাদের আগ্রহ আছে তারা ভিডিও দেখতে থাকেন, দিয়ে দিব। আর গতকালও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছিলাম, আজকেও রিকোয়েস্টটা করি, সেটা হচ্ছে আপনার জন্য। ওই যে একটা কথা আছে না, ছোটবেলায় শিখছিলাম, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আমি একা করতে অনেক কষ্ট হয় শেয়ার দিতে, সবাই একটা শেয়ার দেন, কষ্ট লাগবে না। প্লিজ একটা লাইক দেন। আপনারা যতজন লাইভটা দেখবেন একটা করে শেয়ার দিলে আমরা অনেকগুলো শেয়ার পাই ইনশাআল্লাহ। একটা লাইক দিলে, একজন একটা করে দিলেও কতগুলো লাইক পাই, অনেকগুলো লাইক হয়। জ্বালায় তো লাইভ করতে পারুম না, দেখেন তো। ওকে, সো থাকুক ওর জায়গায়। গাড়িটা খুবই সুন্দর, হোয়াইট পাল কালার। এন্ড আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা গতকাল যে গাড়িটা নিয়ে দুই ভাই লাইভ করছিলাম, লাইভ করতে করতে আমরা এলিভেটরে গেছিলাম, এইটা বিক্রি হয়ে গেছে কালকে রাতেই। এটার জন্য দয়া করে আর কেউ ফোন দিয়ে না। মানুষের কাছে অনেক কথাও শুনছি, যারা আমাকে ফোন দিছিল আমি বলছি সরাসরি এসে নিতে হবে। যারা সরাসরি পরে আসছে, আজকে বিকালে আসছে, এরা আমাকে অনেক কথা শোনাইছে, কেন বাইনা নিলেন না? আমরা ফোনে বাইনা দিতাম, এসে হ্যান। ঢাকা মেট্রো ফোনে বাইনা নেয় না, আপনারা সরাসরি এসেই গাড়ি নিতে হবে, দেখে তারপরে বায়না করবেন, কেন ঠকবেন? আর
সেকেন্ড কথা হচ্ছে আপনারা তো জানেন আমি বায়না নিলেও তো আপনাদেরকে ফেরতই দিয়ে দিব। রাইট, আমি তো বায়না রাখি না। সবার কাছ থেকে তো নিতে পারবে না। হ্যাঁ, আমি ধরেন বায়না রাখলাম। আচ্ছা, আজান হচ্ছে, আজান হচ্ছে, তো আমরা একটু আজানের জন্য আমরা একটু অফ থাকি, আজানের পরে আবার কথা এমনি বলবো। দেখান, গাড়ি দেখতে একটু থাকেন। দেখান। হ্যাঁ, একটু দেখান। শুনলাম না আজান না দিল একবার, একটু আগে আজান দিছে অন্য মসজিদে। এনিওয়ে, জিজুবার ভাই আজান শেষ হয়েছে। ওকে, জি। তো যাই হোক, ছিলাম হেরিয়ারে ছিলাম আমরা, 2019 মডেলের গাড়ি। ইঞ্জিন রুমটা চলেন একটু দেখাই, তারপরে ডিটেলসে আমরা বলে দেই কিভাবে গাড়িটা নিতে পারবেন। 20 লাখ টাকা হলে কিভাবে এই গাড়িটা আপনি বাড়ি নিয়ে যেতে ওয়াশ হয় পারবেন। নাই, কতটুকু পরিষ্কার আছে আমি জানি না ইঞ্জিন, কিন্তু রিকন্ডিশন গাড়ি তো, হ্যাঁ পোর্ট কন্ডিশনও থাকে অনেক সময় না, হ্যাঁ। পরিষ্কারই আছে। ওকে, দেখেন সিসি 2000। হাইব্রিডটা হচ্ছে 2500 হয়, নন হাইব্রিডটা যেটা তেলের গাড়ি এটা 2000 সিসি হয়, এটা 2000 সিসি। আমরা যেটা দেখাচ্ছি এটা 2000 সিসির গাড়ি, হোয়াইট পাল কালার। এন্ড এই যে রিকন্ডিশন ভাই, গাড়িতে দেখেন, রিকন্ডিশন গাড়ি দেখলে না আসলে ভালো লাগে। হ্যাঁ, দেখেন কি কন্ডিশনের, নতুনের একটা ফ্লেভার। কালকে যেমন আমরা বলতেছিলাম ওই গাড়িটাতে নতুনের গন্ধ আছে, কম্পেয়ার করবেন, আসলে ওইটা তো নতুনের ঘ্রাণ পাইছে দেখে এই ভদ্রলোক নিছে। আচ্ছা। অনেকে নিতে চাইছে এটা, আর এটা তো নতুনই, এটাতে পাবেনি একদম। তবে আমি শুনছিলাম একজনের কাছে যে গাড়ির ভিতরে নাকি যে গন্ধটা থাকে, নতুনের যে গন্ধটা থাকে, এটা নাকি জাপানিজদের গায়ের শরীরের ঘামের গন্ধ। আমি যতটুকু জানি না, আমি শুনছি ওদের শরীরের ঘামের গন্ধ নাকি এটা। আচ্ছা, সিলেট থেকে এক ভাই দেখতেছেন, হেরিয়ার আমার খুব পছন্দের একটা গাড়ি, আপনার না সবারই পছন্দের একটা গাড়ি, টয়োটা মানুষের হেরিয়ার। স্বপ্নের একটা গাড়ি হেরিয়ার। মানুষ ছোট ছোট গাড়ি চালাইতে চালাইতে একটা সময় চিন্তা করে একটা বড় গাড়ি কিনবো, হেরিয়ার গাড়ি কিনবো। ব্যাকডালাটা দেখাই দেন যে রিকন্ডিশন গাড়িতে ব্যাকডালা কতটা ফ্রেশ থাকে এগুলো। এবং হাসান ভাই, এক্সেসরিজ যেগুলো আছে দেখুন এখনো ইনটেক আছে, এগুলো এখনো খোলা হয় নাই, একেবারে নতুন, একেবারে এই দেখেন ইনটেক একেবারে। এটা এখনো প্যাকই খুলে নাই, জাপানেও এটা ব্যবহার হয় নাই কখনো। এই দেখেন হাওয়ার মেশিনটা, এই যে হাওয়ার মেশিনটাও একেবারে ইনটেক আছে, এগুলো কখনোই লক খোলা হয় নাই। আর এখানে একটা হাতুড়ি আছে, এটা ইচ্ছা করলে ডাকাত মারা যাবে। একদম নতুন, দেখছেন? এগুলো কখনো খোলা হয় না। এই যে জগ টগ আছে,
এগুলোও খোলা হয় নাই, এগুলো আমরা বের করে দেখালাম না। আপনারা যখন আসবেন শোরুমে অবশ্যই আপনাদেরকে ভালো মতো দেখাই। মাইলেজ কিন্তু মাত্র 19,000, মডেলও 19, মাত্র মাইলেজও 19,000 এর গাড়ি, মাত্র 19,000 মাইলেজের গাড়ি। জি, এবং এটা কিন্তু ব্যাক ট্রাঙ্ক জাপান থেকে কিন্তু হাসান ভাই 19,000 কিলো লো মাইলেজের গাড়ি অনেক কম আসে। আর আমরা যখন অকশন করি তখন কিন্তু লো মাইলেজের গাড়ি কিন্তু আমাদের একটু বেশি দিয়ে কিনতে হয়। যত মাইলেজ বেশি হবে আপনার গাড়ির দাম তত কমবে। রাজান ভাই আপনি কমেন্টস করেন, আপনার কি কমেন্টসের উত্তর দিব আপনি একটু কমেন্টস করেন দয়া করে। সো চলেন ভাইয়া, গাড়ি মোটামুটি দেখানো শেষ, সেটাতে দেখানোর আর কিছু নাই। গাড়ি আইসা যে দেখবে সেই আসলে কনফার্ম করে ফেলবে, কারণ পছন্দ হওয়ার মতো গাড়ি। হ্যাঁ, একবারে অথেন্টিক। আমাদের এটা হচ্ছে যে 19,000 কিলো মাইলেজের গাড়ি, এটা আরেকবার দেখাই দিতে পারেন। আর রিকন্ডিশন মাঝে মাঝে টায়ার খুব খারাপ আসে, আলহামদুলিল্লাহ ভাই এর ভিতরে অনেক ভালো আছে হাসান ভাই। রিকন্ডিশনে কিন্তু টায়ার অনেক সময় খারাপ থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে টায়ারগুলো। জাপানিজ টায়ারই আছে, এই যে ব্রিস্টন টায়ার, জাপানিজ টায়ার আছে, যথেষ্ট ভালো আছে, একবারে নতুনের পর্যায়ে আছে। গুটিগুলো নেই কিন্তু নতুনের পর্যায়ে আছে। জি, এই জিনিসগুলো দেখলেই তো বোঝা যায়, দেখেন আসলে একেবারে নতুন আছে। এগুলো ব্যবহার হলে তো একটু ধুলাবালি হইতো, ময়লা হইতো, একেবারে নতুন আছে গাড়ি। মানে 19,000 মাইলেজের গাড়ি আর কতটুকু ব্যবহার হয়েছে জাপানে, আর যা চলছে তা তো জাপানেই চলছে। জাপানে তো ধুলাবালি একটু কম, বাংলাদেশে চললে 19,000 চললে গাড়ির অবস্থা এমন থাকবে না। ওকে, তাহলে এবার আমাকে একটু বলেন ডিটেলসে যে 20 লক্ষ টাকা প্লাস, মানে 20 লাখ প্লাস টাকা নিয়ে আসলে এই গাড়িটা কেমনি দিবেন? এমজি গাড়িটার প্রাইস কত একজন জানতে চাইছে। হাসান ভাই, এমজির জন্য আমাকে ফোন দিয়ে, এটা ছাড়াও আমার কাছে আরো এমজি আছে, আমাদের কাছে 3-4টা এমজি আছে। আচ্ছা, আপনি ফোন দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, এইটার হচ্ছে আমাদের টোটাল প্রাইস হচ্ছে, হাসান ভাই আমি বলবো ডিটেইলসটা। এটা হ্যাঁ বলেন। ওকে, প্রথমে এতটুকু বলেন যে কেউ যদি 20 লাখ প্লাস বাজেট থাকে, আমি ওই টোটালটাই বলে দিচ্ছি। টোটালটাই বলে দিচ্ছি। এটার মডেল হচ্ছে 2019, এটার মাইলেজ জাপান থেকে আসছে 19,000 প্লাস। আপনাদেরকে হাসান ভাই যেটা দেখাই দিছে, এটা যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আমাকে 20 লাখ টাকা দিলে আমার টোটাল গাড়ির দাম হচ্ছে 67। আচ্ছা, টোটাল গাড়ির দাম 67। তেলের গাড়ি 2019 মডেলের গাড়ি, 19,000 কিলো চলা গাড়ি। এটা 20 লক্ষ টাকা দিলে বাদ বাকি টাকা সিটি ব্যাংক বলেন, আদার্স যে কোনো পোপালি ব্যাংক বলেন, যে কোনো ব্যাংক, আপনার প্রোফাইল যদি ভালো হয়ে থাকে আমি আপনাকে লোন করে দিব। বাদ বাকি টাকাটা লোন করে দিলে আপনি মান্থলি ইনস্টলমেন্টে এই টাকাটা ব্যাংকে দিতে পারবেন। 20 লাখ টাকায় হয়তো 1 লাখ বেশি হতে পারে, 1 লাখ কম হতে পারে, আপনার লাগতে পারে। এই হাসান ভাই এই প্রাইজে এইভাবে আমার কাছ থেকে 19-এর রিকন্ডিশন হেরিয়ারটা নিতে পারবেন। আর মাইলেজ অনেক কম আসছে, গাড়িটা মাইলেজ অনেক কম আসছে। যাদের বাজেটের সমস্যা আছে আমাদের কাছে ফোন দিয়েন। আমাদের কাছে কম মডেলেরও গাড়ি আছে, 14, 15, 16 এগুলো আমাদের কাছে আছে। আসলে রেজিস্টার্ড গাড়িও নিতে পারবেন, কিন্তু রেজিস্টার্ড গাড়ি আমরা লোনে সেল করি না। আমরা শুধুমাত্র আনরেজিস্টার্ড গাড়ি, যেটা রিকন্ডিশন আমরা বলি, এটা আমরা লোনে বিক্রি করি, কিন্তু রেজিস্টার্ড গাড়ি আমরা লোনে বিক্রি করি না। অনেকে ফোন করে জিজ্ঞেস করেন, তা আমরা ওটা হ্যাসেল বেশি, আমরা চাই শর্ট টাইমে টাকা রোলিং করতে, এই জন্য আমরা ওটা লোনে বিক্রি করি না। রিকন্ডিশন গাড়ি লোনে পাবেন ইনশাল্লাহ। যে কোনো গাড়ি লাগলে আমাকে ফোন দিতে পারেন। ওকে, সো আমি কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন এই গাড়ির এই লাইভটাতে, আপনার যদি লাইভটা শেষ হয় তখন আবার চেক করে দেখবেন। আমি টাইটেলের মধ্যে লিখছি, যেমন আরেকটা জিনিস দেখাই, এদিকে দেখেন, এই যে ব্যাংক লোন, আরেকটা মোবাইল থেকে দেখাচ্ছি, ব্যাংক লোন কিস্তিতে, মানে 20 লাখ প্লাস টাকা হলেই পাবেন। কথা সত্য, আপনি 20 লাখ প্লাস টাকা নিয়ে আসবেন, গাড়ি পাবেন ইনশাল্লাহ। এবং এইখানে যে লিখছি 2019 মডেল তেলের এরিয়ার ব্যাংক লোন অথবা কিস্তিতে, তো এই ব্যাংক লোন বা কিস্তিতে হচ্ছে ভাইয়া ব্যবস্থা করে দিবে। এটাই হচ্ছে কারণ, আর নয়তো 19-এর মডেল 20 লাখ টাকায় কেমনে হবে। একটা তো টুইস্ট রাখছি আমরা। হ্যাঁ অবশ্যই, আমরা তো লিখে দিছি এটা, আমরা যেমন লিখি নেই, আমরা তো লিখে দিছি এটা। জি, সো আপনারা লোন করতে চাইলে আসবেন, ভাইয়া ব্যবস্থা করে দিবে এই গাড়িটার জন্য। ডাউন পেমেন্ট হিসেবে আপনি 20 লাখ প্লাস বাজেট ধরে আসেন, ইনশাল্লাহ 1 লাখ কম বেশি হয়ে যাবে। আর যদি কেউ চান যে না আমি অন্য গাড়ি কিনবো, হিউজ জিপের কালেকশন আছে, এক্সটেল আছে, তারপর যে হুন্ডা ভেজেল আছে, একজন বারবার কমেন্ট করতেছেন না ভেজেল আছে কিনা, একটা ভেজেল আছে, এমজি আছে, তারপর টাকসন আছে, এই যে আমার পিছনে হেরিয়ার আছে, ওই যে ওই বাইরেও হেরিয়ার আছে, অভাব নাই গাড়ির, অভাব। সিআরবি আছে 17, 18 সিআরবি আছে। জি, নিশান জুক আছে, নিশান জুক আছে 2021-এর প্রিমিয়াম আছে। ভেজেল গাড়ি কখনো সিএনজি বা এলপিজি করা যায় না কেন ভাইয়া, পাওয়া যায় না কেন ভাইয়া? কেউ করে না, এই জন্য পাওয়া যায় না। একটা কথা মনে রাখেন, হাইব্রিড গাড়িতে মানুষের এলপিজি করার প্রয়োজন পড়ে না।
কারণ হচ্ছে হাইব্রিড তো এমনিতেই ভাই মাইলেজ ভালো দেয়। অনেকে হাইব্রিড গাড়িতেও এলপিজি করতেছেন। আমি জানি না আপনারা কি বুঝে করতেছেন। কয়দিন আগে এক ভদ্রলোক নাকি সিএইচআর কেনার পরে এলপিজি করছে, শুনে আমাকে ওনাকে দেখার খুব শখ হয়েছিল, খুব শখ হয়েছিল ওনাকে একটু দেখার, যে কেন উনি যে গাড়িটা পার লিটারে 20 কিলো যায় ঢাকা সিটিতে, এই গাড়িটাতে কেন সে এলপিজি করছে, করে গাড়িটা নষ্ট করছে। জি, একটা গাড়ি নষ্ট করার জন্য এলপিজি যথেষ্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঢাকা মেট্রো, ঢাকা তেজগাঁও 7 রাস্তার আগে হোটেল হলিডে এর পাশে। এখানে আসেন, আপনাদের স্বপ্ন পূরণ হবে সাধ্যের মধ্যে ইনশাল্লাহ। আমরা চাই আপনাদের মুখের হাসি, আমরা চাই আপনাদের দোয়া, আমরা চাই আপনাদের ভালোবাসা। আপনি কি আজকে সারাক্ষণ পিছনেই থাকবেন ক্যামেরার, না সামনে আসবেন একটু? আচ্ছা, একটু আসি। তো আমি রিকোয়েস্ট করব, যারা ঢাকা মেট্রো থেকে গাড়ি কিনবেন অথবা কিনেছেন, সবাই আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দেওয়ার জন্য এই ভিডিওতে একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে দিন, তাহলে আমরা খুশি। আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। হাসান ভাই, একদিন না একদিন আপনাদের সবার গাড়ি হবে আমি একটা কথা বলতে চাইছিলাম, যেটা আপনাকে বলি নাই, একটু আগে টুইস্ট রাখছিলাম আমি, যে আমাদের গাড়ি দেখানো শেষ, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার গাড়ির ব্যাপারে না, প্রতিষ্ঠানের ব্যাপারে না, যেটা হচ্ছে ওই যে বয়স্করা যেখানে থাকে, এটাকে কি বলে হাসান ভাই? বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম। আমি একটা বৃদ্ধাশ্রম খুঁজতেছি, যে এই বৃদ্ধাশ্রমটা খুব কষ্টে চলতেছে, টাকার অভাব, খুব কষ্টে আছে। এরকম বৃদ্ধাশ্রমের কেউ যদি, কোনো প্রতিষ্ঠাতা যদি আমার ভিডিও দেখে থাকেন, একটু কষ্ট করে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি চাচ্ছি বৃদ্ধাশ্রমের সাথে একটু কাজ করার জন্য। আমাদের প্রতিষ্ঠানে মান্থলি আমাদের যে প্রফিটটা হয়, এখান থেকে আমি কিছু টাকা সবার সাথে ডিসকাস করে, আপনাদের সাথে ডিসকাস করেই, এবং বৃদ্ধাশ্রম থেকে যে আসবে আমি ভিজিট করে, মান্থলি আমাদের যে টোটাল ইনভেস্টমেন্টের পরে আমাদের যে প্রফিটটা হয়, এটা থেকে একটা মার্জিন আমি বৃদ্ধাশ্রমে দিব। গুড ডিসিশন এন্ড ভালো একটা চিন্তা ভাবনা। এই জন্য বৃদ্ধাশ্রমে যদি কেউ দেখে থাকেন, আমি খুঁজে পাচ্ছি না, এমন একটা বৃদ্ধাশ্রম খুঁজে পাচ্ছি না যেখানে তারা খুব কষ্টে আছে, টাকার অভাবে আছে, তাদের শীতের জিনিসপত্র নাই, খুব শীতে আছে তারা, খাবারের কষ্ট হচ্ছে, আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি অনুরোধ করলাম এই বিষয়টা, যে আমার সাথে একটু যোগাযোগ করেন। আমি ভিজিট করব, ভিজিট করার পরে আমার যতটুকু সামর্থ্য আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। ওকে, আপনাদের জন্য দোয়া রইলো। আমাদেরকে এক ভাই লিখছে নীল আকাশ, থ্যাংক ইউ। আপনারা আমাদেরকে আপনাদের দোয়ায় রাখেন সবসময়, আমাদের ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দিয়েন, আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের দুষ্টামিগুলো ইনশাল্লাহ আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ বাঁচায় রাখলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।